যে সমস্ত বন্ধুরা গ্রাম পঞ্চায়েত এরিয়াতে বিজনেস করছেন, সেটা যে কোনো বিজনেস হতে পারে। আর এই বিজনেসের জন্যই যারা ট্রেড লাইসেন্স করেছেন, এই ট্রেড লাইসেন্সের ভ্যালিডিটি শেষ হয়ে যাওয়ার পরে আবার নতুন করে ট্রেড লাইসেন্স করবার কোনো প্রয়োজন নেই। কেবলমাত্র এই ট্রেড লাইসেন্সটাকে রেনুয়াল করে নিলে আবার 3 বছরের জন্য বৈধতা আপনারা পেয়ে যাবেন। এবং এই ট্রেড লাইসেন্সটাকে রেনুয়াল আপনারা অনলাইনের মাধ্যমে খুব ইজিলি কিন্তু করে নিতে পারবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যারা গ্রাম পঞ্চায়েত এরিয়ার মধ্যে পড়ছেন এবং গ্রাম পঞ্চায়েত এরিয়ার ট্রেড লাইসেন্স করেছেন, সেই ট্রেড লাইসেন্সটাকে আপনারা কীভাবে অনলাইনের মাধ্যমে রেনুয়াল করবেন। আশা করছি ভিডিওটি আজ নয় কাল আপনাদের সকলের কাজে দেবে, তাই ভিডিওটি ধৈর্য সহকারে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। পারলে এই ভিডিও লিঙ্কটি নিজেদের টাইম লাইনে শেয়ার করে রাখবেন, যাতে পরবর্তীকালে আপনাদের ট্রেড লাইসেন্স রেনুয়াল করবার প্রয়োজন থাকলে আপনারা কিন্তু এই ভিডিওটি দেখে ইজিলি অনলাইনের মাধ্যমে ট্রেড লাইসেন্সটাকে রেনুয়াল করে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন, পাশাপাশি চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন। গ্রাম পঞ্চায়েত এরিয়ার ট্রেড লাইসেন্স রেনুয়াল করবার জন্য আপনারা সর্বপ্রথম পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, যে ওয়েবসাইটটা বর্তমানে আপনারা হোম স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইট থেকেই কিন্তু আপনাদেরকে ট্রেড লাইসেন্সটাকে রেনুয়াল করতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এই ওয়েবসাইটে ভিজিট করবার পর বাম পাশের দিকে দেখুন ট্রেড এনওসি রেনুয়াল বলে একটি অপশান রয়েছে, এই অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। এই পেজের একেবারে প্রথমে রয়েছে এনলজমেন্ট নম্বর অর ডকেট নাম্বার। এই জায়গায় আপনারা আপনাদের ট্রেড লাইসেন্সের যে এনলজমেন্ট নম্বর কিংবা যে ডকেট নাম্বার রয়েছে সেই নাম্বারটা এখানে এন্টার করবেন। এরপরে সার্চ অপশানের উপর ক্লিক করবেন। এই এনলজমেন্ট নাম্বার অর্থাৎ এই ডকেট নাম্বারটা আপনারা কোথায় পাবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনাদের ট্রেড লাইসেন্সের একেবারে নিচের দিকে দেখুন এখানে ডকেট নাম্বার বলে একটি নাম্বার রয়েছে, এই নাম্বারটা দেখে দেখে কিন্তু আপনারা সঠিকভাবে এখানে এন্টার করবেন। সার্চ অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এই ট্রেড লাইসেন্সটা কার নামে রয়েছে একেবারে নিচে কিন্তু আপনারা দেখতে পাবেন। কোন ডেটে আপনারা ট্রেড লাইসেন্সটাকে রেজিস্ট্রেশন করেছেন সেই ডেটটা দেখতে পাবেন। ট্রেড নেম কি রয়েছে সেটাকে আপনারা দেখতে পাবেন। ট্রেড ক্যাটাগরি কি রয়েছে সেটাও আপনারা দেখতে পাবেন। রেজিস্ট্রেশন আপ টু ডেট কত পর্যন্ত রয়েছে সেটাকে আপনারা দেখতে পাবেন। কত টাকা দিয়ে আপনারা এই ট্রেড লাইসেন্সটা করেছিলেন তার অ্যামাউন্টটা দেখতে পাবেন। এখন ট্রেড লাইসেন্সটাকে রেনুয়াল করবার জন্যই রেনুয়ালের নিচে কিন্তু একটি অপশান দেওয়া রয়েছে রেনুয়াল পেন্ডিং, এই অপশানটির উপরে ক্লিক করবেন। রেনুয়াল পেন্ডিং অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। অ্যাপ্লিকেন্টের ডিটেলস কিন্তু এখানে অটোমেটিকলি ফিল আপ হয়ে থাকবে। অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট অর্থাৎ অ্যাপ্লিকেন্টের অ্যাড্রেস এখানে ফিল আপ করতে হবে। এখানে আপনার ভিলেজের নাম এন্টার করবেন, সংশোধন নাম্বারটা এখানে এন্টার করবেন, পাড়ার নাম এখানে এন্টার করে দেবেন, পোস্ট অফিসের নাম এখানে এন্টার করবেন, পুলিশ স্টেশনের নাম এখানে এন্টার করে দেবেন। এরপর হচ্ছে পিনকোড, এখানে পিনকোড নাম্বারটাকে আপনারা এন্টার করে দেবেন। এরপর হচ্ছে অর্গানাইজেশন ডিটেলস অর্থাৎ আপনার ব্যবসা কিংবা প্রতিষ্ঠানটা যে নামে রয়েছে, যে নামে আপনি ট্রেড লাইসেন্সটা করেছেন সেই নামটা কিন্তু এখানে অটোমেটিকলি কনভার্ট হয়ে থাকবে। এই নামটাকে আপনি কোনো রকমভাবে এডিট করতে পারবেন না। এরপর রয়েছে নাম্বার অফ এমপ্লয়ি, আপনার এই ব্যবসা কিংবা প্রতিষ্ঠানে কতজন এমপ্লয়ি রয়েছে সেটা আপনি এখানে এন্টার করে দেবেন। এরপর হচ্ছে অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট, এই ব্যবসায় আপনি লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে কত টাকা ইনভেস্টমেন্ট করেছেন সেটা এখানে এন্টার করে দেবেন। এরপর রয়েছে অ্যামাউন্ট অফ রেভিনিউ ইনকাম ইন লাস্ট ফিনান্সিয়াল ইয়ার, অর্থাৎ লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে আপনার এই ব্যবসা থেকে কত টাকা ইনকাম হয়েছে সেটা আপনি এখানে এন্টার করে দেবেন। এরপর রয়েছে ক্যাটাগরি অফ ফ্রি, এই সিলেক্ট অপশানে ক্লিক করবেন। এখন কিন্তু ক্যাটাগরি অফ ফ্রি এখান থেকে সিলেক্ট করতে হবে। যদি আপনার প্রফেশনাল ট্যাক্স পে না করে থাকেন তাহলে নট পেইং প্রফেশনাল ট্যাক্স এটাকে সিলেক্ট করতে পারেন। যদি প্রফেশনাল ট্যাক্স আপনারা পে করে থাকেন তাহলে পেইং প্রফেশনাল ট্যাক্স এই অপশানটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। যদি আপনাদের ক্যাপিটাল ইনভেস্টমেন্ট থাকে সেটা যদি এই অ্যামাউন্টের মধ্যে পড়ে তাহলে সেটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে কিন্তু অনেকগুলো অপশান দেওয়া রয়েছে, যেটা আপনার জন্য প্রযোজ্য সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। যদি আপনাদের অনলাইনের দোকান সাইবার ক্যাব কিংবা জেরক্স সেন্টার থেকে থাকে তাহলে এখান থেকে টেলিফোন বুথ সাইবার ক্যাব অর জেরক্স সেন্টার এটাকে সিলেক্ট করে নিতে পারেন। আমি এখান থেকে নট পেইং প্রফেশনাল ট্যাক্স এটাকে সিলেক্ট করে নিলাম। নট পেইং প্রফেশনাল ট্যাক্সটাকে সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে 3 বছরের জন্য আমার এই ট্রেড লাইসেন্সটা কিন্তু রেনুয়াল হবে এবং এই 3 বছরের জন্য আমাকে কিন্তু 150 টাকা পেমেন্ট করতে হবে, সেই অ্যামাউন্টটা কিন্তু এখানে শো করছে। এরপর রয়েছে লাস্ট ইস্যু সার্টিফিকেট, অর্থাৎ বর্তমানে আপনার কাছে যে ট্রেড লাইসেন্সটা রয়েছে যেটা সবেমাত্র ভ্যালিডিটি শেষ হয়েছে সেই ট্রেড লাইসেন্সটাকে এখানে পিডিএফ ফাইলে আপনারা আপলোড করে দেবেন। এরপরে নিচে যে প্রসিড অপশান রয়েছে এই প্রসিড অপশানের উপর ক্লিক করবেন। নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। এখন অ্যাপ্লিকেশনটা কিন্তু সাকসেসফুলিভাবে সেভ হয়ে গেছে। এখানে কিন্তু আপনারা এনলজমেন্ট নাম্বার পাবেন, এই এনলজমেন্ট নাম্বারটাকে আপনারা কপি করে রাখতে পারেন অথবা এখান থেকে এনলজমেন্ট স্লিপটাকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন।
এর জন্য কিন্তু এখানে ডাউনলোড আইকন দেওয়া রয়েছে। এই ডাউনলোড আইকনে ক্লিক করে এনরোলমেন্ট স্লিপটাকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এখন এই ট্রেড লাইসেন্সটাকে রেনুয়াল কমপ্লিট করবার জন্য আমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। পেমেন্ট করবার জন্য নিচে কিন্তু রয়েছে পেমেন্ট অপশান। এই পেমেন্ট অপশানের উপর আপনারা ক্লিক করবেন। নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। এই পেজে অনলাইন পেমেন্ট যে অপশানটা রয়েছে এই অপশানটির উপরে ক্লিক করবেন। এরপরে প্রসিড টু পে এই অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। এই পেজে একটা টার্ম অ্যান্ড কন্ডিশন আপনারা দেখতে পাবেন। এখান থেকে টার্ম অ্যান্ড কন্ডিশনটাকে অ্যাকসেপ্ট করে নেবেন। এরপরে নিচের দিকে রয়েছে পেমেন্ট অপশান। পেমেন্টটা আপনার ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে করতে চাইছেন, নাকি নেট ব্যাঙ্কিং, নাকি ইউপিআই, কিসের মাধ্যমে আপনারা করতে চাইছেন সেটাকে সিলেক্ট করে নেবেন। আমি ইউপিআইয়ের মাধ্যমে করতে চাইছি, তাই ইউপিআইটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। যেহেতু আমি এখানে ইউপিআই সিলেক্ট করেছি তাই এখন আমাকে এখানে ইউপিআই আইডিটা এন্টার করে দিতে হবে। এরপর এখানে যে ভেরিফিকেশান কোডটা রয়েছে এই ভেরিফিকেশান কোডটা এই ঘরে এন্টার করতে হবে। এরপরে নিচের দিকে রয়েছে কমপ্লিট পেমেন্ট অন ফোন এই অপশানের উপর ক্লিক করবেন। এখন কিন্তু মোবাইলে পেমেন্ট করবার জন্য কিন্তু পেমেন্টের লিঙ্ক আসবে, সেই লিঙ্কে ক্লিক করে আপনার পেমেন্টটাকে কমপ্লিট করবেন। পেমেন্টটা কিন্তু আপনাদেরকে 3 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। আমি কিন্তু পেমেন্টটা সাকসেসফুলিভাবে কমপ্লিট করে দিয়েছি। এখন পেজটা কিন্তু প্রসেসিং হচ্ছে। এই সময় আপনার পেজটাকে কোনোরকমভাবে রিফ্রেশ করবেন না, পেজটি অটোমেটিকলিভাবে রিডাইরেক্ট হবে এবং পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে অপেক্ষা করবেন। এখন কিন্তু আমাদের পেমেন্ট সাকসেসফুলিভাবে কমপ্লিট হয়ে গেছে। পেমেন্টের রিসিভ কপি যদি আপনারা ডাউনলোড করতে চান তাহলে এখানে মানি রিসিভ ডাউনলোড বলে একটি অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করে পেমেন্ট রিসিভ কপিটাকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এখন যে ট্রেড লাইসেন্সটাকে আমরা রেনুয়াল করলাম সেই ট্রেড লাইসেন্সটাকে ডাউনলোড করবার জন্য নিচে রয়েছে ডাউনলোড সার্টিফিকেট। এই ডাউনলোড সার্টিফিকেট অপশানের উপর ক্লিক করবেন। ডাউনলোড সার্টিফিকেট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এরকম কিন্তু ট্রেড লাইসেন্স আপনাদের ডাউনলোড হয়ে যাবে। এখন এই ট্রেড লাইসেন্সটাকে প্রিন্ট আউট করে আপনারা 3 বছর ইউজ করতে পারবেন। 3 বছরের পর কিন্তু আবার এই ট্রেড লাইসেন্সটাকে আপনারা রেনুয়াল করে নিতে পারবেন। এইভাবে আপনারা ইজিলি গ্রাম পঞ্চায়েত এরিয়ার যে সমস্ত ট্রেড লাইসেন্সগুলো রয়েছে সেগুলোকে আপনারা অনলাইনের মাধ্যমে রেনুয়াল করে নিতে পারবেন। কিভাবে অনলাইনের মাধ্যমে ট্রেড লাইসেন্স রেনুয়াল করতে হয় আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। আশা করছি সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। এরপরও যদি আপনাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে আপনারা কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই দেওয়ার। ভিডিওটি শেষ করবার আগে আপনাদের সকলকে জানিয়ে রাখি অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ কিন্তু আমি অনলাইনের মাধ্যমে করে থাকি। আপনাদের যদি কোনো কাজ আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয় অবশ্যই কিন্তু আপনারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। আপনার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সরাসরি আমাকে SMS করতে পারেন। আজকের ভিডিওর আপডেটটি এ পর্যন্ত। আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখবার সুযোগ করে দেবেন। পাশাপাশি আপনি যদি রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন।